মুহতারাম হাজিরিন, গোটা মক্কায় বিলালের আওয়াজ ইতারে পাতারে পৌঁছে গেছে। গোটা মক্কায় তখন একটা হই হুল্লোড় পড়ে গেছে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে লেখে বেলাল মক্কা বিজয়ের দিন যখন আজান দিচ্ছেন তখন অনুভব হচ্ছে আকাশের পাখিরা পর্যন্ত খুশি প্রকাশ করেছে। অনুভব হচ্ছে যেন পাহাড়ের পাথরগুলো পর্যন্ত শুকরিয়া আদায় করছে। বেলাল যখন আজান দিয়েছিলেন মক্কা বিজয়ের দিন, কিতাবের মধ্যে আছে মক্কার বড় বড় খেজুর বাগানের খেজুর বৃক্ষগুলো পর্যন্ত আনন্দে দুলেছে। আল্লাহু আকবার। বেলাল আজান দিয়েছে। পূর্ণ আজান যখন শেষ করলেন, ওই যে চার পান্ডা নেতার কথা বললাম, কি নেতা? হ্যাঁ, কইতে মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকলেন, 10,000 সাহাবী নিয়ে ঢুকলেন। আল্লাহর হুকুমে মাত্র 10,000 সাহাবী সঙ্গে নিয়ে এই মক্কা বিজয় লাভ করলেন। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজে না ওই বড় মসজিদের ইয়ার মানুষ শুনে যেন দৌড় দেয়। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? আল্লাহ বিজয় লাভ করে দিয়েছেন। বিজয় লাভ করার পর পয়গম্বর আলাইহিস সালাম হাবশী গোলাম নবীজির মুয়াজ্জিন বেলালকে বললেন, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহু কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, বলুন কি করতে হবে? নবীজি বললেন, এক কাজ করো, কাবা শরীফের ছাদে উঠে তুমি আজান দেও। কাবা শরীফের ছাদে উঠে আজান দেও। হিজরতের আগে আজান দেওয়ার সুযোগ হয় নাই, কাফেররা দেয় নাই সরাসরি কাবায় আজান দেওয়া। আজকে সুযোগ এসেছে, মক্কার বিজয় পতাকা আমাদের হাতে আল্লাহ দিয়েছেন। অতএব তুমি কাবার ছাদে উঠে উঁচু কণ্ঠে বুলন্দ আওয়াজে আল্লাহু আকবার বলো। বেলালকে ঘোষণা দিলেন, বেলাল ছাদে উঠলেন, আজান দিলেন। এইদিকে নবীজিকে প্রতিরোধ করার জন্য মক্কায় বড় বড় লিডাররা যারা নবীজির দুশমন ছিল, এরা খুব চেষ্টা করছে প্রতিরোধ করার। কিন্তু যখন দেখছে প্রতিরোধ করলে আর চাপার দাঁত থাকবে না, তখন তারা নীরব হয়ে গেছে। একটা ঘরে লিডাররা একত্রিত হয়ে দরজা ভিতর দিকে আটকাইয়া ইয়া নফসি ইয়া নফসি। কেমনে ইয়া নফসি ইয়া নফসি করে বুঝছেন নি আপনারা? কিছুদিন আগেও তো দেখছেন এই দেশে কি অবস্থা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ইয়া নফসি ইয়া নফসি করতে শুরু করছে। প্রতিরোধ করবে দূরের কথা, ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে হয় না। এদের মধ্যে 4 জন লিডার ছিল ভয়ঙ্কর। আবু সুফিয়ান, হারিস ইবনে হিশাম, আব্বাদ ইবনে উসায়েদ আর সুহাইল ইবনে আমর। এই 4টা ছিল পান্ডা নেতা। কি নেতা? পান্ডা নেতা। এরা ওই অন্যান্য লিডারদের সাথে ছিল। হযরত বেলাল আজান দিচ্ছেন। মানুষটা কালো, দেখতেও সুন্দর, জিব্বা কাটা। মনিব উমাইয়া ইবনে খালফ সে টুট কেটে দিয়েছিল উনি সামাদ সামাদ বলার অপরাধে, আহাদ আহাদ বলার অপরাধে। তিনি বন্ধ করেন নাই, আহাদুন আহাদুন বলা বন্ধ করেন নাই। টুট কেটে দিয়েছে, পুরে দিয়েছে। এরপরও জবান দিয়ে বের হয়েছে আহাদুন আহাদুন আহাদ। ওই বেলালের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। মামলা হবে, হামলা হবে, তকমা দিয়ে আপনাকে বের করে দেওয়া হবে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে। আপনাকে দ্বীনি কাজে বাধা দেওয়া হবে। এরপরও কোমরে আবার গামছা বেঁধে ওয়াহদানিয়তের দাওয়াত নিয়ে সমাজে বের হয়ে যেতে হবে। কারো রক্তচক্ষু দেখলে হবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? হযরত বেলাল এরপরও আহাদুন বন্ধ করেন নাই, টুট কেটে দিয়েছে। এই কারণে তিনি আশহাদু বলতে পারেন না, বলেন আসাদু আসাদ, উচ্চারণ করতে পারেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আজান দিচ্ছেন মক্কা বিজয়ের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। মুহতারাম হাজিরিন, গোটা মক্কায় বিলালের আওয়াজ ইতারে পাতারে পৌঁছে গেছে। গোটা মক্কায় তখন একটা হই হুল্লোড় পড়ে গেছে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে লেখে বেলাল মক্কা বিজয়ের দিন যখন আজান দিচ্ছেন তখন অনুভব হচ্ছে আকাশের পাখিরা পর্যন্ত খুশি প্রকাশ করেছে। অনুভব হচ্ছে যেন পাহাড়ের পাথরগুলো পর্যন্ত শুকরিয়া আদায় করছে। বেলাল যখন আজান দিয়েছিলেন মক্কা বিজয়ের দিন, কিতাবের মধ্যে আছে মক্কার বড় বড় খেজুর বাগানের খেজুর বৃক্ষগুলো পর্যন্ত আনন্দে দুলেছে। আল্লাহু আকবার। বেলাল আজান দিয়েছে। পূর্ণ আজান যখন শেষ করলেন, ওই যে চার পান্ডা নেতার কথা বললাম, কি নেতা? হ্যাঁ, কইতে মানে অসম্মান হয় না, কি নেতা? তাহলে ডাইরেক্ট এখন গুন্ডা নেতা। কি নেতা? আরো যখন পান্ডা আর গুন্ডা, পান্ডা আর গুন্ডা। আর এই দেশের মানুষ কোন পান্ডার গুন্ডা নেতা হিসাবে দেখতে চায় না। কিছু মানুষের ঠিক কয়, বাকিরা কয় মজা ওই লাগে। বাকিরা কি কয়? এটা একটু আমাদের থেকে সরাই দেন, পরে দিয়ে না, আবার বলবো না আমি দেওয়ার জন্য। ঠিক আছে, গুড। মুহতারাম হাজিরিন, ওই যে পান্ডা নেতা চারজন, আবু সুফিয়ান, আব্বাদ ইবনে উসাইদ, হারিস ইবনে হিশাম, সুহাইল ইবনে আমর, এদের কানে যখন বিলালের আজান পৌঁছলো, এরা কোন অবস্থায় আছে? বীর পুরুষের মতো দরজা খুলে ঘরের বারান্দায় বসে আছে বা উঠানে আছে, না ঘরের ভিতরে? সাহসের সাথে না ভয়ের সাথে? ভয়ের সাথে। মাইনকা চিপায় পড়লে বোঝা যায় কার সাহস কদ্দুর আছে। আর ওদের এখন ঠিক কিনা? মাইনকা চিপায় পড়লে দেখা যায় কার সাহস কদ্দুর। আলেমদেরকে বলা হয় এদের সাহস নাই, এদের মানে প্রভাব নাই, অথচ আলেমরাই পৃথিবীতে প্রত্যেকটা কঠিন মুহূর্ত জাতির সামনে পূর্ণ মুখ ভরা সাহস নিয়ে দাঁড়িয়েছে। মুহতারাম হাজিরিন, ওই যে চার নেতা ভিতরে ছিল, যখন তাদের কানে আওয়াজ গেল, আওয়াজ যাওয়ার পরে এরা মন্তব্য করলো। আব্বাদ ইবনে উসাইদ বলল, আল্লাহর শুকুর, এই বেলালের আজান, বেলাল তো কয় নাই, বেলালে কইছে। কি কইছে সেটা তো আমরা বলতে পারি না। বললো এই বেলালের আজান শোনার আগেই যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই জন্য শুকুর। নাউজুবিল্লাহর ধ্বনিটা এত আস্তে দিলেন, বেলালের জন্য কি একটু মায়াও হইল না? কই আমার বাপ এই হাবশি গোলাম বেলালের আজান শোনার আগে যে মরছে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এই বক্তব্য দিল আব্বাদ ইবনে উসাইদ। আর হারিস ইবনে হিশাম বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কালো কাক, এই কালো কাউয়া ছাড়া কি আর কেউ পাইল না মুয়াজ্জিন বানাইতে? বিবেক যদি বলে নাউজুবিল্লাহ বলা দরকার, তাহলে আল্লাহর ওয়াস্তে মুখটা বন্ধ রেখেছে। বলল এই কালো কাউয়াটা ছাড়া কেন মুয়াজ্জিন কেউ পাইল না মুহাম্মদ? নাউজুবিল্লাহ। আর সুহাইল ইবনে আমর বলল, এই দিন বেশি দিন থাকতো না, দিন আবার আমরা আইব, দিন আবারও আমরা আইব। আর আবু সুফিয়ান কয়, আপনারা হয়তো জানেন আবু সুফিয়ান তখনও কিন্তু নবীজির শ্বশুর ছিল। কি ছিল? তার এক মেয়েকে নবীজি বিবাহ করছিল। আবু সুফিয়ান বলল, না আমি কিছু বলবো না, কারণ আমি বললে আসমানের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাই দিবে খবর। এমনি বিপদে আছি, ঘরে দরজা আটকাইয়া বইসা রইছি, যদি উনি খবর জানেন যে আমি মন্তব্য করছি, তাহলে আমারে রাখবেন না, আমি কোনো কথা বলবো না। আমি জিজ্ঞেস করি, আবু সুফিয়ান যদিও কিছু কয় নাই, যাই কইছে আর বাকি তিনজনে যা কইছে কেউ না শুনলেও একজন শুনছেন কি না? উঁচু আওয়াজে গলা ছাইরা বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ শুনছেন। এরা যে কাউয়া কইছে, তারপরে গোলাম বলছে, আর এই লোক সারা কি মুয়াজ্জিন পাইল না?
এগুলো বলছে সব, অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্রিটিসাইজ করে যে কথাটা বলছে আল্লাহ সব শুনছেন, আল্লাহ সব শুনছেন। ঠিক এই মুহূর্তে জিব্রাইলকে এই 13 নম্বর আয়াত সূরা হুজুরাতের জিব্রাইলের হাতে দিয়ে বলছেন, যাও এই আয়াত আমার হাবিবের কাছে গিয়ে বলো, গিয়ে পৌঁছায় দাও, আর পরিষ্কার এই ঘোষণা দিয়ে দাও যে আজকে বেলাল হাবশি গোলাম হওয়ার কারণে, কালো হওয়ার কারণে, আর সে গরিব হওয়ার কারণে তাকে ক্রিটিসাইজ করে ওরা বলছে, এই কথাগুলো বলছে। আসলে সম্মানের মাপকাঠি বংশ নয়, মর্যাদা নয়, সম্মানের মাপকাঠি টাকা পয়সা নয়, বরং সম্মানের মাপকাঠি হলো তাকওয়া পরহেজগারি। বেলাল গোলাম হতে পারে, বেলালের টাকা থাকতে না পারে, বেলালের ইজ্জত থাকতে না পারে, কিন্তু আমি আল্লাহর কাছে বেলালের সম্মান এত বেশি, আমি আল্লাহর কাছে বেলালের ইজ্জত এত বেশি যে আমি আমার সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের মুয়াজ্জিন বানাইছি। অতএব বেলালকে ক্রিটিসাইজ করছে, আমি তার জবাবে এই আয়াত নাজিল করছি। তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ মৌলিক 3টা সত্য কথা তুলে ধরছে। কয়টা? 3টা। 1 নাম্বার, যে দুনিয়ার যত মানুষ, যে যত ধনী হোক, যার গরিবই হোক, সবাই, দুনিয়ার সকল মানুষ কিন্তু সৃষ্টির উৎস এক। সৃষ্টির উৎস এক। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, বস দুনিয়ার সমস্ত মানুষও কিসের তৈরি? মাটির তৈরি। এটা 1 নাম্বার মৌলিক সত্য কথা। অতএব অহংকার করার কোনো সুযোগ নাই। তুমি কিসের অহংকার করো? তোমার শরীরে যে মাটি আছে, যাকে নিয়ে অহংকার করছো তার শরীরও সেই মাটি, ঠিক কিনা? তোমার শরীর থেকে যে রক্ত বের হবে, তোমার কাজের বুয়া তোমার বাসায় যে আছে, তার শরীর থেকে কি সোনা বের হবে, রূপা বের হবে, না রক্তই বের হবে? তোমার রক্তের কালার যেমন রেড, লাল, ঠিক অনুরূপ ভাবে তোমার কাজের যে কর্মচারী, তার গায়ের রক্ত কি সাদা না লাল? তো প্রথম কথা আল্লাহ বলছেন এই আয়াতে যে সমস্ত মানুষের সৃষ্টির উৎস এক না ভিন্ন? এক। 2 নাম্বার কথা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বংশ মর্যাদা দিবেন, গোত্র দিবেন, এগুলো অহংকার করার জন্য নয়, পরস্পরে পরিচিত হওয়ার জন্য। কেউ চৌধুরী, কেউ সৈয়দ, কেউ পাঠান, কেউ খান, কেউ তরফদার, কেউ শিকদার। এই বয়সগুলো কেন? অহংকার করার জন্য না পরিচয় লাভ করার জন্য? কারো বাড়ি কালীগঞ্জে, কারো বাড়ি হবিগঞ্জে, কারো বাড়ি সিরাজগঞ্জে, হ্যাঁ, কারো বাড়ি পাবনায়, কারো বাড়ি সাভারে, কারো বাড়ি মুন্সিগঞ্জে। এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ বাড়ি করে পরিচয় দিচ্ছেন, অহংকার করার জন্য যে আমার বাড়ি কালীগঞ্জ। কালীগঞ্জে হুজুর আপনি ইমামতি করবেন, সাবধান, তেরিমেরি করবেন, খায়া ভালাম, এইরকম ছুটুলুকি করার জন্য। এগুলো আল্লাহ পরিচয়ের জন্য। 2 নাম্বার কথা। আর 3 নাম্বার কথা যে সম্মানের মাপকাঠি টাকা নয়, পয়সা নয়, ব্যাংক ব্যালেন্স নয়, স্থানীয় কিংবা ভাড়াটিয়া নয়, সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। তাকওয়া পরহেজগারি। এই তাকওয়াটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কি পরিমাণ ছিল, আমি 2-1টা উদাহরণ দেব। 2-1টা উদাহরণ, যার ব্যাপারে আয়াতটাই নাজিল হয়েছে, যাকে কেন্দ্র করে। ওনার বিষয়ে 2-1টা কথা না বললে বুঝবেন না তো। কে ছিলেন হযরত বেলাল? অথচ গোলাম, কালো। আরে আমি লুকমান সাদিকি কালো, আমার চেয়ে কোটি গুণ কালো ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। এরপরে ওনার সম্মান কত। নবীজি একদিন বললেন, বেলাল, এই ফ্যানটা আমার একটু ক্ষতি হইতেছে, ঘুরাই দিলে ভালো লাগে, মানে আমার কন্ট্রাক্টের সমস্যা, তো আপনাদের আবার কষ্ট হবে, হ্যাঁ, আপনারা প্রয়োজন একটু পিছনে বসলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নবীজি একদিন বেলালকে বললেন, বেলাল, গত রাতে আমি স্বপ্নে জান্নাত পরিভ্রমণ করেছি। ওই জান্নাতে ভ্রমণ করতে গিয়া বেলাল রে, আমি তোমাকে দেখেছি। রে বেলাল, ওই জান্নাতে যাওয়ার পরে যখন ঢুকলাম,
জান্নাত সফর করব। যখন সফর করতে শুরু করলাম, রে বেলাল, তখন আমি লক্ষ্য করলাম আমার সামনে সামনে পায়ে খরম দিয়া তুমি হেঁটে যাচ্ছ। রে বেলাল, জান্নাতে আমার আগে আগে খরম পায়ে, কাঠের জুতা পায়ে দিয়া এইরকম তুমি ঘুরছো। রে বেলাল, কেন এমনটা দেখলাম? কারণটা কি বলো তো একটু, তোমার কি কি আমল আছে? আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহু তখন হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি আর আমল থাকবে? আমি একজন গোলাম, আমি একজন গোলাম, আমি সাধারণ মানুষ, আমার কি আমল থাকবে? নবীজি বললেন, বেলাল রে, এই কথা আর বইলো না। তুমি গোলাম, তোমার কোনো সম্মান নাই, তোমার কোনো ইজ্জত নাই, এই কথাটা আর বইলো না। বলো আগে কি কি আমল করো। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল তো নাই, একটা আমল আমার হৃদয়ের মধ্যে দাগ কাটে। সেটা কি? ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ওযু করি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি। যতবার ওযু করি ততবারই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আমার জানি না কেন এত ভালো লাগে। আমার জানা মতে কখনো এমন হয় নাই ওযু করেছি আর নামাজ পড়ি নাই, এমনটা হয় নাই। নবীজি বললেন, রে বেলাল, হ্যাঁ বুঝতে পেরেছি, এই জন্যই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। মক্কার কাফেররা তোমাকে কাওয়া বললেও, কাক বললেও, মক্কার কাফেররা তোমাকে গোলাম বললেও, রে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমি তোমাকে শোনায়া যাই, জান্নাতে আমার পাশে তোমার বসবাসের ব্যবস্থা করে দেবেন আল্লাহ। জান্নাতে আমার পাশেই তোমার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। তো বেলাল গোলাম ছিলেন, তারপরে এত সম্মান কেন? এখানে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। জান্নাতে নবীজির আগে বেলাল হাসছেন, তাহলে দেখা যায় বেলালের সম্মান বেশি। নাউজুবিল্লাহ। বেলালের সম্মান বেশি না পয়গম্বরের সম্মান বেশি? কয় লক্ষ বেলাল রে এক জায়গায় করলে পয়গম্বরের সমান সম্মান হইব? হ্যাঁ, জীবনেও হবে। সামনে সামনে হাঁটলেন, কেউ যদি একটু বেশি বুঝে আবার কয় না বেলালের সম্মানও বেশি, তাহলে কি ইমানদার থাকবে না পথভ্রষ্ট হয়ে যাবে? তো ঘটনা কি এখানে? ঘটনা হইল, আসল ঘটনা হইল, দুনিয়ার জীবনে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ডিউটি ছিল, নবীজি যখন মসজিদ থেকে বের হতেন বা হুজরা থেকে মসজিদে আসতেন, হযরত বেলাল একটা লাঠি নিয়ে সামনে সামনে থাকতেন। কোনো বিচ্ছু, সাপ কিংবা কষ্টদায়ক কোনো জিনিস রাস্তায় থাকলে সরাই দিতেন। এইটা ছিল বেলালের ডিউটি। বেলালের এই ডিউটির প্রতি আল্লাহ সম্মান দেখাইয়া জান্নাতে নবীজির আগে আগে হাঁটার এই যে একটা ছায়া, এই যে একটা অবয়ব নবীজিকে দেখাইছেন, এটা বুঝাইছেন, নবী তোমার বেলালের ডিউটি আমার কাছে এত পছন্দ হয়েছে, এই জন্য জান্নাতের মধ্যে আমি তোমাকে এটা দেখাইয়া পরিচয় করাই দিলাম, এটা বেলাল। আর কিছু না, এটাই ঘটনা। তিনি ছিলেন মুয়াজ্জিন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম, পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদেরও যিনি মুরব্বী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রজনীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর, যেই পয়গম্বরকে ধন্যবাদ জানিয়েছেন, প্রশংসা করেছেন, সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম, আর তার মুয়াজ্জিন হলেন গোলাম বেলাল, গোলামে হাবশী বেলাল। চিন্তা করছেন বৈষম্য আছে? বলেন বৈষম্য আছে? আল্লাহু আকবার। কতটা সম্মান আল্লাহ দিয়েছিলেন। সম্মান নির্ণীত হয় তাকওয়ার ভিত্তিতে, বাহুবল, অর্থবল, জনবলের কারণে নয়। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত বিলালের রমজান মাস, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুয়াজ্জিন, আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম, খতিব। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতেছেন, সাহরি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সাথে নিয়া আর আলকামা নামে আরেকজন সাহাবী
উনাকে সাথে নিয়ে নবীজি সাহারি খাইতেছেন খাসির রান দিয়া, খাসির রান দিয়া। তো বেলাল তো মুয়াজ্জিন, আসলেন আজান দিয়া দিবেন। উনার ধারণায়, বেলালের ধারণায় সাহারির টাইম কি শেষ, তো আজান দিবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাবলেন আজান যখন দিমু তার আগে দেখি আমার ইমাম সাহেব কে? সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবলেন দেখি আমার ইমাম সাহেবের কি অবস্থা। উনার খাওয়া দাওয়া শেষ হয়েছে নি, গিয়া দেখেন নবীজি মাশাআল্লাহ তিনি হযরত আলীকে নিয়ে আর আরেকজন সাহাবীকে নিয়ে খুব মজা করে রান খাইতেছে, ছাগলের রান চিবাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাহরির সময় শেষ, ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি করে আপনি খাওয়া দাওয়া বন্ধ করুন, সুবহ সাদিক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া বন্ধ করুন। নবীজি হাত দিয়ে ইশারা দিলেন বেলাল, তার মানে কি তুমি যাও, তার মানে কি তুমি যাও। বেলাল আসলেন, আজানের প্রস্তুতি নিচ্ছেন, আজান দিয়া দিবেন। হাত ও কানের লতি পর্যন্ত নিয়ে আসছেন। তখনই আবার মনে হলো একটু আগে খাওয়া দাওয়া দেখছি, আবার গিয়া দেখি, এরপরে আজানটা দেই। আবার আসলেন, এসে দেখেন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগের মতো তিনি খানা খাচ্ছেন, সাহরি খাচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ইয়া রাসূলুল্লাহ একটু আগেও আমি আপনাকে সতর্ক করে গেলাম, আপনি এখনো খাচ্ছেন। ওগো আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি সাহরির টাইম নাই, তাড়াতাড়ি করে হাত উঠা। আল্লাহর নবী তখন হাত উঠিয়ে ফেললেন আর বললেন বেলাল রে তোমার কারণে খানা খাইতে পারি নাই, তোমার কারণে আজকে সাহরিটা মজা করে খাইতে। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সমস্যা কি, আমি কি করলাম, সময় নাই তাই বলছি। তখন নবীজি বললেন রে বেলাল সময় আছে, সময় ছিল। প্রথমবার যখন আয়েশা বলছো সাহরির টাইম শেষ তখনও অনেক টাইম বাকি আছে, এবার যখন আয়েশা বলছো সাহরির টাইম শেষ তখনও অনেক টাইম বাকি ছিল। কিন্তু তুমি যখন বলছো আল্লাহর নামের কসম, তুমি যখন বলছো আল্লাহর নামের কসম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কসমের মূল্য রাখতে গিয়া সময় থাকা সত্ত্বেও আজকে সাহরির টাইম এখানেই সমাপ্ত করে দিয়েছে। এই সম্মানটা বেলাল পাইছেন বড় লোক হওয়ার কারণে, 8টা-10টা লঞ্চের মালিক হওয়ার কারণে, 5টা-7টা বাড়ির মালিক হওয়ার কারণে, চান্দাবাজ হওয়ার কারণে। কিসের কারণে? কিসের কারণে? তাকওয়ার কারণে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কি বলছেন? তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি, সবচেয়ে দামি ওই ব্যক্তি, সবচেয়ে সুপার গ্র্যান্ড ম্যান হলো ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে। তাকওয়া কারে কয়? খুব সংক্ষেপ করে বলছি, চেয়ারম্যান সাহেব আসলেই মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়া শব্দের অনেকগুলো অর্থ, এর মধ্যে সর্বপ্রধান অর্থ হইল বেঁচে থাকা, পরহেজ করনা, বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ কি? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা, সগীরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হইল তাকওয়ার অর্থ, গুনাহ থেকে বেঁচে থাকা। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও ভাই কাব, তাকওয়া কোন জিনিসের নাম? আমার একটু উদাহরণটা বুঝাই দেন তো। কাব বললেন, ওমর তুমি কি কখনো খুব ঝুঁকিপূর্ণ রাস্তা অতিক্রম করেছো? কখনো কি কণ্টকাকীর্ণ রাস্তা পার হয়েছো? কখনো কি তুমি খুব ঝুঁকিপূর্ণ রাস্তা অতিক্রম করেছো? যদি করে থাকো কিভাবে করছো? উমর বললেন, হ্যাঁ তুমি তো এই যখন তুমি এই রাস্তা অতিক্রম করেছো তো কিভাবে করেছো? তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, খুব সাবধানে, সন্তর্পণে, নীরবে, নিস্তব্ধে, খুব
সতর্ক হয়ে রাস্তা অতিক্রম করেছি, যেন আমার কাপড়ে কোনো কাটা না বিধে, আমি যেন আক্রান্ত না হই, আমি যেন কোনোভাবেই কোনো ক্ষতিগ্রস্ত না হই, এইভাবে হেঁটেছি। এদিকে তাকান, এদিকে তাকান, চেয়ারম্যান সাহেব তো আসতে আছে। আপনারা কালীগঞ্জের শ্রোতা হইয়া যদি এগুলো না বুঝেন, এত বছর ধরে আপনাদেরকে তালিম দেওয়া হয়, মহতরম মেহমান তো আসতেছে না কেন? আমি তো ইতিমধ্যে 2-3 বার বইলেই ফেলেছি। এখন মাহফিলের দিক তাকে বাদ দিয়া ওই দিকে তাকানো, ওটা তো আদবের খেলাফ হয়। আমরা সবাই শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আসছেন, তিনি বয়ান পেশ করবেন। আলেমরাও চেয়ারম্যান হয়, কি কন? ঠিক জি, আসতে কোন, বেশি মজা লাগতেছে না? আলেমরা চেয়ারম্যান হলে লাভ না লস? আলেম যদি মন্ত্রী হয়, আলেম যদি এমপি হয়, আলেম যদি সমাজকর্তা হয়, যারা বলবে আলেম চেয়ারম্যান হলে, মন্ত্রী হলে, এমপি হলে জাতির উন্নয়ন হবে না, এরাই জাতির সবচাইতে বড় দুশ্মন। চেয়ারম্যান সাহেব আসছেন, বয়ান করবেন, এখনই ছেড়ে দিব। আমি কথাটা শেষ করি। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, উমর, তখন তুমি কিভাবে ওই রাস্তা অতিক্রম করো? উমর বললেন, খুব সাবধানতার সাথে আমি রাস্তা চলি, যেন আমার কাপড় না ছিঁড়ে, শরীর যেন আহত না হয়। কাব বললেন, হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, উমর, এটার নামই তাকওয়া, এটার নামই তাকওয়া, এটার নামই তাকওয়া। দুনিয়ায় চলবা, গুনাহের রাস্তা থাকবে, সুদকুর ডাকবে, ঘুষকুর ডাকবে, তোমাকে নাস্তিকরা পর্যন্ত ডাকবে। এই সব রাস্তা বাদ দিয়ে সলফে সালিহিন, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ইমাম, খতিব, সর্বোপরি কোরআন এবং সুন্নাহর পথে সাবধানতার সাথে তুমি চলবে, এটার নামই তাকওয়া। এটার নামে কি? গা ভাসাইয়া দিবে না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই দেরক্ত, মুখে গন্ধে মদের গন্ধ, বস তালে তালে চললাম, এমন যেন না হয়। তো তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা, নিজেকে সুরক্ষিত করা। বন্ধুরা আমার, আমি আগেই বলছি, কিছুটা অসুস্থ, আবার তাফসিরও করে আসছি। আর চেয়ারম্যান সাহেব আসবেন 11টার আগে আমাকে জানানো হয়েছে, তারপরেও কিছুটা সময় পরে এসেছেন, আলহামদুলিল্লাহ। এখন তিনি বয়ান পেশ করবেন। আমি কেরানীগঞ্জের পক্ষ থেকে জাগুয়ার চেয়ারম্যান মহোদয়কে আমি মোবারকবাদ জানাই, আপনাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। এবং সাথে সাথে এইটা আমরা ওনাকে শুনিয়ে দিতে চাই যে আপনার মতো আরো যারা উলামায়ে কেরাম চেয়ারম্যান আছেন, আমরা তাদের জন্য দোয়া করি। যারা আগামীতে মন্ত্রী এমপি হবেন, তাদের জন্য দোয়া করি। আপনারা কাজ করে যান, আপনাদের সাথে গোটা বাংলাদেশ আছে। বাংলাদেশকে দেখিয়ে দিতে হবে, নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে। ওই নতুন বাংলাদেশ তৈরি করতে গিয়ে যদি আপনাদেরকে রাজপথে আহ্বান করা হয়, কে কে তখন আলেমদের সাথে থাকতে রাজি আছেন? আমার ভাগিনা মুফতি মনসুরুল হাসান নুরি রহমতুল্লাহি আলাইহির জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়।